নমস্কার। ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 13। তো প্রিভিয়াসের হোমওয়ার্ক কোশ্চেন ছিল ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোনটি। কার্বন নিরপেক্ষ মানে সম্পূর্ণ কিন্তু সৌরবিদ্যুতের আয়তে আসে। তো এর উত্তর হবে পল্লী। গ্রামের নাম কি? পল্লী। কোথায় অবস্থিত? এটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত, সাম্বা নামক জেলায় কিন্তু অবস্থিত। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন, তুগলকনামা গ্রন্থটি কে রচনা করেছিল? এর উত্তর হবে আমির খসরু। আমির খসরু। এই আমির খসরুকে কিন্তু ভারতের শাস্ত্রীয় সঙ্গীত কাব্বালির জনক বলা হয়, আমির খসরু। পরবর্তী প্রশ্ন, বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর লেখক কে ছিলেন? এর উত্তর হবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু 1997 সালে এই পুরস্কার পান। আর এই বুকার পুরস্কারটা কিন্তু ইউকে থেকে দেওয়া হয়, ইউকে লন্ডন থেকে দেওয়া হয় এবং শুরু হয়েছিল মনে রাখবে 1969 সালে। 1969 সালে। পরবর্তী কোশ্চেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোন দ্বীপে অবস্থিত? মানে স্যাডেল পিকটি কোন দ্বীপে আছে? তো এর উত্তর হবে উত্তর আন্দামান। উত্তর আন্দামান। আচ্ছা, আন্দামানের কিন্তু টোটাল 4টা ভাগ আছে। সবার ওপরের ভাগটা হলো উত্তর আন্দামান, তারপরে মধ্য আন্দামান, তারপরে কিন্তু দক্ষিণ আন্দামান, এরপরে কিন্তু লিটল আন্দামান। এই টোটাল 4টা ভাগ। মনে রাখবে এই যে 3 নম্বরে যে আছে দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে কিন্তু ডানকান প্যাসেজ আছে। আর এদিকে নিকোবরের 2টা ভাগ, একটা যদি বলি কান নিকোবর আর গ্রেট নিকোবর। মনে রাখবে এই কান নিকোবর আর ওপরে হলো লিটল আন্দামানের মাঝখানে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল আছে। 10 ডিগ্রি চ্যানেল আছে। তাহলে মানে যদি বলে যে আন্দামান আর নিকোবরের মাঝখানে কত ডিগ্রি চ্যানেল আছে, তাহলে বলবে তোমরা 10 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন, বুদ্ধ চরিতের রচয়িতা অশ্বঘোষ কোন কুষাণ রাজার সমসাময়িক ছিলেন? এর উত্তর হবে কনিষ্ক। কনিষ্ক। কনিষ্ক কুষাণ বংশে কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিল কনিষ্ক। আচ্ছা, এই কনিষ্কের সময়ে তার রাজদরবারে কিন্তু আরও কয়েকজন বিশেষ লোক ছিল, যেরকম বসুমিত্র, নাগার্জুন, আর চিকিৎসক হিসেবে কিন্তু চরক ছিলেন। চরক কিন্তু ছিলেন, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল কি? ইন্টারপোলও এমন একটি ব্যবস্থা যা দেশ মানে পৃথিবীর সব জায়গার যে পুলিশদেরকে একত্রিত করে, পুলিশদের সাথে যুক্ত হয় ইন্টারপোল। তো এর উত্তর হবে ফ্রান্সের লিওন। এর হেড ফ্রান্সের লিওন কিন্তু এর উত্তর হবে, মনে রাখবে ফ্রান্সের লিওন। বিশ্বব্যাপী যে পুলিশ যোগাযোগকে কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণ করে, পুলিশ যোগাযোগ। মোটামুটি এর আন্ডারে কিন্তু 196 দেশ আছে। পরবর্তী কোশ্চেন, ফিউজ তার তৈরির তে কোন ধাতুর সংকর ধাতু ব্যবহার করা হয় ফিউজ তারের জন্য? মনে রাখবে সীসা ও টিন কিন্তু ফিউজ তারে ব্যবহার করা হয়। যেখানে টিন প্রয়োজন হলো 67%, আর বাকি 63%, আর বাকি হলো 37% হলো লাগে হলো সীসা। পরবর্তী কোশ্চেন, মানুষের শরীরের ইউরিয়া মূলত কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মনে রাখবে এর উত্তর হবে লিভার। যকৃতে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, সেটাই পরে লাস্টে বৃক্ক কী করে সেই ইউরিয়াকে আলাদা করে মূত্রনালী দিয়ে বের করে দেয়। পরবর্তী কোশ্চেন, প্রথম দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে মাধ্যমে যুক্ত করা হয়? দলত্যাগ বিরোধী আইন, মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এটা উত্তর হবে 52তম। 52 যে অ্যামেন্ডমেন্ট সংশোধনের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়। আর এটা কিন্তু যে কত নম্বর শিডিউলে যুক্ত করা মনে রাখবে 10ম শিডিউল, 10th শিডিউলে কিন্তু এটা কিন্তু যুক্ত করা হয়। আচ্ছা, এই যে ডেটটা মনে রাখবে, মানে তারিখ বলি মানে সালটা মনে রাখবে 1985 সালে কিন্তু এটা করা হয় 52 অ্যামেন্ডমেন্ট। পরবর্তী কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার কোনো লেখককে তার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেওয়া হয়? মনে রাখবে জ্ঞানপীঠ পুরস্কার
এর উত্তর হবে কিন্তু সাহিত্য। সাহিত্য কিন্তু এর উত্তর। আচ্ছা, যদি জ্ঞানপীঠ পুরস্কারের কথা বলি, তাহলে ভারতে কিন্তু ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান কিন্তু মনে হবে জি শঙ্কর কুরুপ, একজন মালয়ালম লেখকের জন্য কিন্তু পান, কি নাম? জি শঙ্কর কুরুপ প্রথম কিন্তু পান কত সালে? 1965 সালে প্রথম কিন্তু দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। কাকে? জি শঙ্কর কুরুপ। এর এক বছর পরেই আমাদের বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1966 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার লেখা গণদেবতার জন্য, প্রশ্ন কিন্তু এভাবে আসে, তার কোন লেখার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তাহলে মনে রাখবে গণদেবতা। আর যদি মহিলাদের মধ্যে বলি, তার 10 বছর পরে অর্থাৎ 1976 সালে মহিলাদের মধ্যে কিন্তু আশাপূর্ণ দেবী তার কিন্তু প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার পান। মনে রাখবে, তাহলে মহিলাদের মধ্যে প্রথম হলো আশাপূর্ণ দেবী, কত? 1976 সালে তার প্রথম প্রতিশ্রুতির জন্য। বাঙালিদের মধ্যে হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য। আর জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিল জি শঙ্কর কুরুপ তার মালয়ালম উপন্যাসের জন্য। পরবর্তী কোশ্চেন, আলাকনন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থলটি কী নামে পরিচিত? আলাকনন্দা আর মন্দাকিনী, মনে রাখবে এর উত্তর হবে কি? রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। আচ্ছা, এই নিয়ে যদি একটু বলি, আজকে এটা নিয়ে একটু আলোচনা করি, যে সবার উপরে মনে রাখবে আলাকনন্দা নদী আর ধূলিগঙ্গা, এই দুইটা যেখানে মিলিত হয় সেই প্রয়াগটাকে আমরা বলি বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ। তারপর সেই যেহেতু আলাকনন্দা নদীটা অনেক বড়, তার নাম সেমই থাকে, সে অলকনন্দা এরপরে কিন্তু নন্দাকিনী নদীর সাথে কিন্তু মিলিত হয়, এবং যেখানে মিলিত হয় সেটাকে বলে নন্দপ্রয়াগ। এরপরে যেহেতু আলাকনন্দা নদীটাই বড় ছিল, সেটাও সেই নামেই নিচে আসে। এরপরে কিন্তু মিলিত হয় পিন্ডার নদীর সাথে। আর এই যে মিলনস্থলকে বলে কর্ণপ্রয়াগ। কয়টা প্রয়াগ হলো? 3টা হলো, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, টোটাল 5টা প্রয়াগ আছে কিন্তু। এরপরে এই নাম সেমই থাকে। এরপরে আসে হলো মন্দাকিনী নদী, এর সাথে যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। আর লাস্টে এই নাম কিন্তু সেমই থাকে, যেহেতু এটা বড় নদীর নাম হিসেবে থাকে। লাস্টে কিন্তু এই অলকনন্দার সাথে কিন্তু ভাগীরথী মিলিত হয়, দুইটাই বড় নদী, এর জন্য যেখানে মিলিত হয় সেটাকে বলে দেবপ্রয়াগ। এবং এরপরে কিন্তু এর নামটা চেঞ্জ হয়ে কিন্তু গঙ্গা নাম হয়ে যায়। তাহলে অলকনন্দার সাথে প্রথম কার মিলিত হয়? ধূলিগঙ্গা। কোথায়? বিষ্ণুপ্রয়াগ। এরপরে নাম অলকনন্দা সেমই থাকে, তার সাথে নন্দাকিনী নদী মিলিত হয় নন্দপ্রয়াগ। তারপরে আসে সেই অলকনন্দার সাথে হলো পিন্ডার নদী, সেটা হলো নাম হলো কর্ণপ্রয়াগ। তারপরে হয় রুদ্রপ্রয়াগ মন্দাকিনী নদীর সাথে, এবং লাস্টে ভাগীরথী নদীর সাথে দেবপ্রয়াগ। ঠিক আছে, এইটা হলো সেই পুরো 5টা প্রয়াগ। আজকের হোমওয়ার্ক প্রশ্ন, প্রথম এশিয়া গেমস কত সালে এবং কোথায় হয়েছিল? প্রথম যে এশিয়া গেমস কোথায় হয়েছিল এবং কত সালে, এটা তোমরা হোমওয়ার্কে তোমাদের কমেন্ট করে জানাবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।